শোনা, সাপোজ এই ইন্টিগ্রেশন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি যে ইন্টিগ্রেশনটা পড়ছো সেই ইন্টিগ্রেশনটা পড়ে তোমার অ্যাকচুয়ালি তো লাভ কি, তাই না? মানে এক কথায় আমার তাৎপর্য কি, আমাদের ইন্টিগ্রেশনটা দিয়ে করি কি? এটা তো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা অযথা ইন্টিগ্রেশন তো একটা অনেক হার্ড চ্যাপ্টার, অযথা তো আমরা এত ব্রেন খাটাই না একটা চ্যাপ্টারের পিছিয়ে। নিশ্চিত কিছু আমাদের লক্ষ্য আছে। ঠিক আছে, কি লক্ষ্য? মনে করো আমাকে একটা গ্রাফ দিলে, এরকম একটা লাইক সুন্দর একটা গ্রাফ দিয়েছে, তোমার এক্স অক্ষ y অক্ষ, এটার ক্ষেত্রফল বের করতে বললো। তুমি ধরে নাও খুব ইজিলি ক্ষেত্রফল বের করতে পারবা, যে লাইক এরকম করে একটা ত্রিভুজ হাফ এবি, যে ত্রিভুজের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে তুমি এটা ক্ষেত্রফল বের করতে পারবা। বাট তোমাকে যেটা করলো যে সাপোজ এরকম একটা গ্রাফ দিয়ে দিলো, এরকম, তুমি কি কোনোভাবেও এই গ্রাফটা স্বাভাবিকভাবে বের করতে পারবা? তো হচ্ছে না, আমাদের পক্ষে কখনোই এরকম ইস বের করা সম্ভব নয়। ঠিক আছে, আমরা লিমিটেড কিছু স্ট্রাকচার বাদে এরকম কার্ভ বলা স্ট্রেট লাইন না এমন কিছু আমরা বাই ডিফল্ট বের করতে পারি না। আমাদের সেক্ষেত্রেই তখন কিসের কনসেপ্ট আসে বা কিসের হেল্প আসে? সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের লাইক বলতে পারো যে তৈরি হয়েছে এটার জন্য। কেন? কারণ ইন্টিগ্রেশনের কাজ কি? ক্ষেত্রফল দাও। আমরা যখন ডিফারেন্সিয়েশন পড়েছিলাম, তোমাদের আশা করি মনে আছে, ডিফারেন্সিয়েশনে যদি আমাকে কনসেপ্টটা কেউ জিজ্ঞেস করতো, কি বলতাম? কোন একটা পার্টিকুলার বিন্দুতে ডিফারেন্সিয়েশন হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার বিন্দুতে আমরা ওই গ্রাফ যেটা, সেই গ্রাফটা যেটা ইকুয়েশন, সেই ইকুয়েশন যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে যেটা পাবো সেটা হবে ওই একটা কোনো একটা পার্টিকুলার বিন্দুতে বসাতে হবে। কোন বিন্দুতে আমরা পেতে চাচ্ছি ওই গ্রাফের আন্ডারে কোনো এক বিন্দু আমরা যদি বসাই, তাহলে আমরা অ্যাকচুয়ালিতে ওই বিন্দুটা লাইক কি পাবো? ঢাল পাবো। ঢাল তো এইভাবে প্রকাশ করে কি, নাকি এইভাবে প্রকাশ করে? ওটাই ঠিক ছিল, যাক ওটা আমার ফ্যাক্টর না। ঠিক আছে, সেটা তো আমরা জানলাম। আর ডিফারেন্সিয়েশন কিভাবে কাজ করতো সেটাও মনে আছে। ডিফারেন্সিয়েশন কি খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম দুইটা খুব কাছের বিন্দু। কারণ আমি এইটা একটা বিন্দু যদি নিই, সাপোজ এই যদি বিন্দু নিই আর এই যদি বিন্দু নিই, আমার কি এর মাঝে স্ট্রেট লাইন আছে? না, এর মাঝে বাঁকা লাইন আছে। আমি এখানকার বিন্দু নিই, তার মানে বাঁকা লাইন আছে, তাহলে সব জায়গাতে বাঁকা লাইন থাকছে। বাট এইটা যদি আমরা মনে করি একটা, সাপোজ এটা একটা, তবে এখানে যদি আমরা দেখি যে এটা যদি একটা গ্রাফ হয়, আমরা খুব জুম করলাম, ঠিক আছে, প্রচুর জুম করার পর আমরা এই ক্ষেত্রে আমাদের যেটা কথা, যে আমরা সাপোজ আমরা যদি খুবই কাছের যে সাপোজ এই আর একটা বিন্দু নিলাম, তো আমরা হয়তো এখানে হয়তো আমরা দেখে মনে হচ্ছে একটা দূরে আছে, একটা হয়তো কার্ভ আমরা বুঝতে পারছি। বাট যদি এমন ভাবে হতো যে মানে এটা অ্যাকচুয়ালি খুবই ছোট ক্ষুদ্র একটা পার্ট হয়, সেই ক্ষুদ্র পার্টটা এতই ক্ষুদ্র পার্ট হয়, এইটা যদি দুইটা ক্ষুদ্র পার্টের মাঝে ডিস্টেন্স হয়, এমনি বলছি, আসলে তো প্রচুর ছোট, এত ছোট আমরা খালি চোখে দেখতে পাবো না, তাহলে এদের মাঝের যে বিন্দু সেটা অলমোস্ট স্ট্রেট লাইন হিসেবে কাজ করে, কারণ এটা খুবই কাছে। সেখানে কার্ভ, যে আমাদের এই যে একটা কার্ভ হবে, সেই কার্ভ তৈরির জন্য যথেষ্ট জায়গায় না, আমরা প্রচুর জুম করে আমরা খুবই সূক্ষ্মভাবে একটা হিসাব করছি, তার কারণে এই দুইটার মাঝে আলটিমেটলি আমরা একটা লাইক এই কার্ভের জায়গায় একটা স্ট্রেট লাইন আমরা ফিল করতে পারি। তো তখন আমরা সেই স্ট্রেট লাইনটা দিয়ে আমরা সেটা ডেরিভেটিভ বের করি, এন্ড সেই পার্টিকুলার বিন্দুতে করতে পারি আমরা কি কি বের করতে পারি, আমরা হচ্ছে যে ঢাল বের করতে পারি। তাহলে ইন্টিগ্রেশন কি করে? ইন্টিগ্রেশন অবভিয়াসলি তার অপোজিট কাজ করে। অপোজিট কাজ করা মানে হচ্ছে সাপোজ এই একটা বিন্দু, দুইটা বিন্দু, এটা ঠিক আছে, সাপোজ দুইটা, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু আছে। তো আমি কথা এইটা আমি থামো একটু, রেখাগুলো ঠিক করি। হ্যাঁ, তো যেটা হবে যে এইটা একটা রেখা, এইটা একটা রেখা স্পর্শক বরাবর লেগে যাচ্ছে, ঠিক আছে, ওই স্পর্শক বরাবর ঢালাই, ঢাল কিন্তু হলো স্পর্শ করবে। তাহলে এইটার এইরকম আমরা একটা ঢালের চিহ্ন দিয়ে এটা প্রকাশ করি, যেভাবে আমরা লাইক এই ত্রিকোণমিতিক ভাবে আমরা তো ঢাল বেসিক্যালি প্রকাশ করি, তাই না? তো এরকম ভাবে এটা কি অসংখ্য ক্রিয়েট হতে পারে না? যদি এইটা আরেকটা বিন্দু হয়, সাপোজ এইটা হচ্ছে আরেকটা কোনো একটা বিন্দু, ঠিক আছে, থামো একটু, এই এইটা হচ্ছে আরেকটা বিন্দু। তো প্রত্যেকটা বিন্দুই তো ইন্ডিভিজুয়ালি একটা আমাদের পয়েন্ট, তাই না? সেই পয়েন্টের কি একটা প্রত্যেকটা ডেরিভেটিভ কি করে আমাদের? প্রত্যেকটা ডেরিভেটিভ আমাদের বেসিক্যালি এই তোমার প্রকাশ করে, সেটা ঢাল। তো এটার একটা ঢাল অবভিয়াসলি থাকবে, এইভাবে আমরা প্রকাশ করছি। এখন প্রশ্ন হয় যে যদি ইন্টিগ্রেশনটা আসলে করে, ইন্টিগ্রেশন করে হচ্ছে যে এই যে ঢাল পার্টটা তৈরি করছো, সেই পার্টটা তোমার এক্স অক্ষের সাথে সে লাইক লাগাই দেয়। মানে লাগাই দেয় বলতে সে সেই পার্টটুকুর ক্ষেত্রফল বের করে। তাহলে এইটা যদি আমাদের ক্ষেত্রফল হয়, সাপোজ হচ্ছে যে এইটা হচ্ছে তোমাদের ক্ষেত্রফল, ঠিক আছে, ক্ষেত্রফলটাকে আমরা ক্ষেত্রফলের মতো প্রকাশ করছি। তো ক্ষেত্রফলটা আমরা দেখো তো, একটা ক্ষুদ্র বিন্দু থেকে প্রত্যেকটা আমরা অলমোস্ট প্রত্যেক দুটা ক্ষুদ্র ক্ষুদ্র কাছাকাছি বিন্দু থেকে আমরা এইভাবে দাগ টেনে তার ঢাল হচ্ছে ডেরিভেশন বের করে। বাট ইন্টিগ্রেশন তার অপোজিট, অর্থাৎ তার ইন্টিগ্রেশন সে সকল বিন্দুকে একত্রে করে এবং সেটা এক্স অক্ষের সাথে যে লাইক অংশ তৈরি করে সেটা বের করে, অর্থাৎ ক্ষেত্রফল। তো সেটাই মূলত বোঝায় যে আমাদের ইন্টিগ্রেশন আসলে কাজটা কি। ঠিক আছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস না যে জেনেও কিছু হবে না জেনে কিছু হবে, তাই না? এটা আমাদের জানা না, জাস্ট এই সেন্টেন্সটা জানতে হবে যে ইন্টিগ্রেশনের কাজ কি। ইন্টিগ্রেশনের কাজ হচ্ছে ক্ষেত্রফল বের করা।
কিভাবে ক্ষেত্রফল বের করে সেটা এখানে আমি হালকা পাতলা বুঝালাম, বুঝতে পারলে ভালো, এবং না বুঝতে পারলেও সমস্যা নেই, আমরা সামনে আরো হয়তো টপিক পড়বো, তখন এটা হয়তো আরো ক্লিয়ার হবে, কোনো টেনশন না, এখন সামনে আগে। তো ইন্টিগ্রেশন কি? ইন্টিগ্রেশন বেসিক্যালি ইয়ার অপোজিট ধরে নিও, লাইক ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন ক্ষুদ্র 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 পার্ট বের করে তাদের লাইক ঢাল বের করে। আর ইন্টিগ্রেশন কি? ক্ষুদ্র 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 পার্টকে একত্রিত করে এবং তাদের এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রফলটা তৈরি করে সেই ক্ষেত্রফল। কেবল এক্স অক্ষ না, তুমি যদি ওয়াই অক্ষের রেসপেক্টেড ইন্টিগ্রেশন করো তাহলে সেক্ষেত্রে ওয়াই অক্ষের রেসপেক্টে ক্ষেত্রফলটা দিবে, বাট ইউজুয়ালি আমরা ডিএক্স রাখি লাস্টে, ঠিক আছে? তো কিছু কিছু প্রপার্টি আছে যে প্রপার্টিগুলো আমাদের অ্যাকচুয়ালিতে জানা প্রয়োজন এর জন্য, কেবল ওর নাম ডেরিভেশন তো না, ইন্টিগ্রেশনের জন্য। তো শেষে এবার যদি প্রপার্টিটা হালকা লিখি তাহলে এরকম হবে যে প্রথমটা যে ইন্টিগ্রেশন, সাপোজ একটা ইন্টিগ্রেশন, ঠিক আছে, দুইটা জিনিসের মাঝে যদি আমরা ইন্টিগ্রেশন করি, দুইটা জিনিস মানে কি, সাপোজ এ আর বি দুইটাই ফাংশন, আচ্ছা এফ অফ এক্স প্রকাশ করছে, ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স একটা ফাংশন প্লাস মাইনাস মাইনাসও হতে পারে, যেটাই থাকুক সেটা যেটা হবে যে জি অফ এক্স, আমরা দুইটা ফাংশনের মাঝে ডেরিভেশন বলছি, মানে ইন্টিগ্রেশন করছি। এই ক্ষেত্রে যেটা হবে আমাদের প্রথম, লাইক এটা প্রথম প্রপার্টি বলো বা যাই বলো, সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন বেসিক্যালি ডিফারেন্সিয়েশনে এটা ফলো করে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশনও যেটা করবে যে ইন্ডিভিজুয়ালি তাদেরকে ই করতে পারবে, লাইক এরকম হয়ে যাবে এফ অফ এক্স ডিএক্স লাস্টে প্লাস মাইনাস, কারণ ওটা যদি প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, দেন আমরা আবার ইন্টিগ্রেশন কার করবে এটা আমরা জি অফ এক্স এর, ঠিক আছে, জি অফ এক্স এর দেন ডিএক্স, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কথা। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রপার্টি। তো সেকেন্ড প্রপার্টি কি আদৌ আছে? আমার তো মনে হয় না সেকেন্ড প্রপার্টি আর কিছু আছে, এটাও জানতাম ডেরিভেশনের নর্মালি আমরা দুটাকে তিনটা ইউজ করতাম, এখানে মেবি দুটো তিনটা নাই। তো আরো প্রপার্টি আছে সেগুলো সামনে দেখাতে হবে, আমরা এটা এই দুটা থেকে আপাতত শুরু করি। তো এটা হচ্ছে জাস্ট এমনি বেসিক, আমরা আপাতত কিছুই করি না। আমরা এখন শুরু করবো, আমরা এখন লাইক কিছু সূত্র দেখবো একটু, হয়তো হালকা পাতলা একটু সূত্র দেখা যাক, সূত্র না দেখলে কি আর ইন্ডিকেশন হয়। এই সূত্রগুলো আমি পিডিএফটা দিব, আমার দায়িত্ব নাই সূত্র তোমাকে পড়ানো, এই সূত্র পড়া কার দায়িত্ব? তোর হচ্ছে তোমার দায়িত্ব, ঠিক আছে, কমপ্লিটলি তোমার দায়িত্ব। এখানে যা আছে সেটার মধ্যে তো আমি কিছু কিছু কেটে দেবো, যেমন যেগুলোর অ্যাকচুয়ালি তোমার দরকার নেই সেগুলো হালকা করে কেটে দিচ্ছি, ঠিক আছে, মানে যেগুলোর অ্যাকচুয়ালি কোনো মিনিং নেই। তোমার এইটার যেমন কোনো মিনিং নাই, এইটার দরকার নাই, ঠিক আছে, এটা কেটে দেবো। তারপরে হচ্ছে যে আমরা একটু একটা বার এইখানকার মধ্যে যেমন উদাহরণ দিয়ে আমরা দেখতে পারি এগুলো ইম্পর্টেন্ট আছে, সেক টেক কস এটাও ইম্পর্টেন্ট, এগুলো সবই ইম্পর্টেন্ট আছে আপাতত, ঠিক আছে। এটা আবার কি বলছে যে আচ্ছা এটা তো কিছু না, একটা কাফারা টাইপস, এগুলা পড়ার দরকার নেই, এগুলো মুখস্থ করার মতো কিছু নেই, এগুলো জাস্ট লাইক কি বলবো এটাকে, বুঝার জিনিস বলো বা যাই বলো সেটাই, এটার দরকার নেই। একটু কেটে দিই আমরা এই পার্টটা, ঠিক আছে, এগুলো তো কিছু না, বেশি তোমরা বুঝতে পারছো, এটা আমরা এমনি সিম্পল রুলস, এটা মাথা কাটানোর কিছুই নেই, এগুলো মুখস্থ করলে বরং সমস্যা। আচ্ছা আমরা আরো কিছু হয়তো জিনিসপাতি দেখি, এইটা দরকার নাই, আমরা এগুলো জিনিস আপাতত করবো না, কেটে দিলাম, ঠিক আছে। আমরা আর একটু আগাবো, এগুলো ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ এগুলো সব ইম্পর্টেন্ট, সব ইম্পর্টেন্ট, অবভিয়াসলি ইম্পর্টেন্ট, ডি 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 এটাও ইম্পর্টেন্ট, সব ইম্পর্টেন্ট। আচ্ছা এই যে লায়াটের রুলস, এটা হচ্ছে এটার, ঠিক আছে, এই লাস্ট ইকুয়েশনটার হচ্ছে মধ্যে ইয়া লায়াত বা যাই উচ্চারণ করো, লিয়াতে বা লায়াতে বা ওয়াটে বা তুমি যা উচ্চারণ করো, অ্যান্ড এটা অ্যাকচুয়ালিতে এটা হচ্ছে ক্ষেত্রফল পার্ট, এই ক্ষেত্রফল পার্ট নিয়ে এটা মূলত ক্ষেত্রফল পার্টের কিছু খুবই ইম্পর্টেন্ট বলবো না, বাট এগুলো অ্যাকচুয়ালি বুঝাই দেবো, এগুলো কোনো একটা হার্ড জিনিস না, এগুলো এখন মুখস্থ করার দরকার নেই, এটা আমরা পরে মুখস্থ করে দিই, মানে পরে লিখে দিচ্ছি, ঠিক আছে, মুখস্থ না আমরা পরে অ্যাকচুয়ালি তো বুঝে বুঝে এটা করবো, ঠিক আছে। এখন অত ই খাটানো মানে ব্রেন খাটানোর কিছু না, আমরা এখন চলো আগাই। অলমোস্ট লাস্টে চলে আসছে এটার, এটা অ্যাকচুয়ালি এটা ইঞ্জিনিয়ারিং, এটা দরকার নাই, এইচএসসিতে কোনো প্রয়োজনীয়তা নাই। তারপরে হচ্ছে যে যেটা যে হ্যাঁ এইটা প্রচুর ইম্পর্টেন্ট, আমরা দেখবো এটা, এটা হচ্ছে যে কাটছি কেন আবার, এটা হচ্ছে কি বলবো ইম্পর্টেন্ট ভালোই, আমরা এটা মুখস্থ করতে হবে আমাদের, দেন এটা। আচ্ছা আমাদের সূত্রের পার্ট হলো, সূত্রের পার্ট নিয়ে আমাদের তেমন কোনো টেনশন নেই, তবে আমাদের এখন টেনশন কিছু, টেনশন হচ্ছে যে লাইক কাকে আমরা জেড ধরবো, আমরা তো নর্মালি জেড ধরি, তুমি জেড ধরো, আমি বলি আইদার রেকমেন্ড করবো জেড ধরবা অথবা টি ধরবা, এই দুইটার মাঝে ইউজুয়ালি ধরা উচিত। সাপোজ কোনো একটা ম্যাথে জেড অলরেডি ধরে নিছো, সেই ম্যাথে আবার ধরার প্রয়োজন হতে পারে, ইন্টিগ্রেশনে একই ম্যাথে দু তিনবারও প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে একবার জেড ধরেছো আর একবার টি ধরলা, একবার টি জেড দুটো হয়ে গেছে, সাপোজ এবার অন্য 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 একটা র্যান্ডম ওয়ার্ড ধরলে, লাইক এম ধরলা, এন ধরলা, এরকম যত ইচ্ছা ধরতে পারবা, এমন একটা ওয়ার্ড ধরবা যেটা এখন অলরেডি এক্সিস্ট করে না বা ফিউচারে আসার কোনো সম্ভাবনা নেই, এমন জিনিস ধরবা, তাহলে আচ্ছা চলো। তো এখানে আমাদের যেটা কথা যে এই জেড আমরা কাকে ধরতে পারবো, এইটা হচ্ছে আমাদের সব জিনিস, এবং এইটা একমাত্র জিনিস যার কারণে ইন্টিগ্রেশন এত হার্ড হয়ে গেছে, ডিফারেন্সিয়েশন এত সহজ, ইন্টিগ্রেশন এত হার্ড কেন, এখন সেটা লিখছি।
সেটা হচ্ছে আমরা কাকে জেড ধরতে পারবো, জেড ধরতে পারবো, মনোযোগ দিয়ে লক্ষ্য করো, একমাত্র একমাত্র জায়গায় কেবল লিখি, কেবল ওয়ার্ডটা, যে কেবল লিনিয়ার, লিনিয়ারের বাংলা ভাষাকে বাংলাতে লিখি LINE আর, আমি যদি কোনো ভুল না হয় তাহলে এটাই লিনিয়ার বানান। তো মনে হয় এখানে আমাদের তো মানে ইয়া যেটা বলছিলাম সেটা হচ্ছে এ আছে, এ আছে, ঠিক আছে, লিনিয়ার ফাংশন, কেবল লিনিয়ার ফাংশনকে আমরা যেটা ধরতে পারবো, ঠিক আছে, ফ্লুয়েন্সি TI। তোমরা আমাকে প্রশ্ন করবা লিনিয়ার ফাংশন কি স্যার, আমি এখানে লিখছি লিনিয়ার ফাংশন যেগুলো দিয়ে একটা সরল রেখা প্রকাশ করে সেটাই লাইন ফাংশন, লাইন ফাংশনই লিনিয়ার ফাংশন। এক ঘাত বিশিষ্ট সরল রেখা প্রকাশক যে সকল ইকুয়েশন হওয়া পসিবল সেটাই এগুলো না লিনিয়ার ফাংশন। তোমরা একটু আমাকে বলো তো কেমন হওয়া পসিবল। দুই ভাবে লিখতে পারো, আইদার a ইকুয়াল টু mx প্লাস c, অথবা ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এই দুটা কি, আমার সাথে একটু উত্তর দাও, এই দুটা হচ্ছে আমাদের লিনিয়ার ফাংশন, এবং আমরা কেবল জেড কাদেরকে ধরতে পারবো, আমাকে একটু সাথে সাথে রেসপন্স দাও, আমরা কেবল মাত্র এদেরকে ধরতে পারবো জেড। একঘাত বিশিষ্ট যেগুলো হয় আমাদের সাইনের ভেতর, আমাদের সাইনের ভেতর একটু দেখি আমরা, সাইনের ভেতর অনেক সময় থাকে না, সাইন এক্স তো নর্মাল, সাপোজ সাইন ax প্লাস বি, অর্থাৎ আমরা একটু উদাহরণ দিই, সাইন 5x প্লাস 6, রাইট। তো এই ভিতরের পার্টটাকে, এই যে ভিতরের পার্ট, ঠিক আছে, এই ভিতরের পার্টটাকে আমরা কি ধরতে পারবো না, পারবো না, তোমরা আমাকে উত্তর দাও। অবশ্যই এই ভিতরের পার্টটাকে আমরা জেড ধরতে পারবো, জেড ঠিক চিহ্ন দিলাম, মানে এটা অ্যাপ্লিকেবল বা এটা গ্রহণযোগ্য। তবে 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 যেটা কথা, এই পুরা জিনিসটাকে কি আমরা জেড ধরতে পারবো, আমরা এখানটাকে সেন্টেন্সটাকে আরেকটু ভালো করে লিখছি, এই জিনিসটাকে আরেকটু লিখছি, যে আমরা যখন ডিফারেন্সিয়েশন করছিলাম তখন তো আমরা খুব লাইক খুশি মতো এইগুলা যাকে তাকে আমরা ধরে নিয়েছিলাম এই জেড, ঠিক আছে, জেড তো না, তখন কি ধরতাম, তখন তো ধরে লাগতো অ্যাকচুয়ালি, কাফাড়া করতে না, অ্যাকচুয়ালি ধরা লাগে না, কাফাড়া বলতে তো বুঝতে পারছো। তবে কেউ যদি জিজ্ঞেস করে এই পুরা জিনিসটাকে আমরা ধরতে পারবো, এই সাইন্স সহটাকে আমরা জেড ধরতে পারবো, উত্তর হচ্ছে না, আমরা এটাকে জেড ধরতে পারবো না। কেন ধরতে পারবো না কেউ যদি জিজ্ঞেস করে, কারণ হচ্ছে যে ইন্টিগ্রেশনে কেবল লিনিয়ার ফাংশনকে জেড ধরে, এই ভিতরের পার্টটা লিনিয়ার, ax প্লাস by প্লাস c সেই প্রপার্টির মাঝে লিমিটেড, বাট এই যেটা দেখছো সেটা কি লিনিয়ার। আমরা সাইনের গ্রাফ দেখি তো, সাইনের গ্রাফ কেমন তোমরা একটু আমাকে বলো, আমি যদি ভুল না হয়, তোমরা যদি জেনে থাকো তাহলে সাইনের গ্রাফ এরকম না, এরকম, এটা সাইনের গ্রাফ, তোমরা এখন আমাকে বলো সাইনের গ্রাফটা কি একটা লাইনের মতো সোজা না, কারণ অবভিয়াসলি সাইন কোনো লিনিয়ার ফাংশন না, কস লিনিয়ার ফাংশন না, ট্রাইগোনোমেট্রিক কোনো জিনিস লিনিয়ার ফাংশন না, ইনফ্যাক্ট এই দুইটা রূপ বাদে কেউ লিনিয়ার ফাংশন না। এইখানে তো বলেন যে ভাই এখানে তো ax প্লাস বি, এখানে তো ওয়াই নেই, তো কি হয়েছে, তার মানে এখানে ওয়াই সব বি এর মান 0, বি ইকুয়াল টু যদি আমি 0 বসাই তাহলে কি ওয়াই পুরো টার্মটা নাই হয়ে যাবে না, 0 হয়ে যাবে না, তাহলে কে বাসবে, কি বলে এক্স আর সি বাসবে, এটাই তো ax প্লাস সি, তাই না, ax প্লাস বি লিখি কি ax প্লাস সি, এগুলো তো এটাই বোঝার জন্য যে তোমরা সবাই এটা এটা ভুল করে, একসাথে তোমরা জেনে যায়, বাট এই জিনিসটার কারণে আমাদের এই জিনিসটার কারণে আমাদের এত প্যারা লাগা লাগে যে আমরা কাকে জেড ধরবো, কাকে জেড ধরবো না, কি করবো, ব্লা ব্লা ব্লা, ইটিসি যত কিছু। তো অত কিছু টেনশন করার কিছু নেই, আমরা এক এক করে উদাহরণ দেখতে যাবো। এই জিনিসগুলো আগে দেখো, আমাদের কাজ হচ্ছে এগুলা মুখস্থ করা, এগুলা মুখস্থ করা, মুখস্থ অর্ডার মানে বোঝো, মুখস্থ মানে মুখস্থ, তোমার থামো, এটা দরকার নেই, আমি আর একবার রিভিশন দিয়েছি এটার মধ্যে, কারণ যেগুলো দরকার নাই একেবারে দরকার নেই, কোনো মানে হ্যাঁ না যে তোমাকে অযথাই দেবো, ঠিক আছে, এটা দরকার নাই। এটা অ্যাকচুয়ালিতে শর্টকাট, 23 নাম্বারটা একটা শর্টকাট, যেটা আমি রেকমেন্ড করবো কি না, আমি রেকমেন্ড করবো না, দরকার নেই। আমরা ওটা ম্যানুয়ালি পরে বের করতে পারবো, বা তুমি চাও রাখতে পারো, আমি বলবো না করো, এটা মাঝে এটা প্রায় এটা একটা ইম্পর্টেন্ট শর্টকাট, ঠিক আছে, এখানকার এটা ইম্পর্টেন্ট, এগুলো সবই আশা করতে পারি ইম্পর্টেন্ট, এই জিনিসটা। হ্যাঁ, অনেকে এই 40 আর 41 বাদ দেয়, এটা বাদ দিও না, এটা প্রায় আসে, প্রায় ওয়ার্ডটা প্রায় মানে প্রায়, কেবল এই ইঞ্জিনিয়ারিং না, এটা ইঞ্জিনিয়ারিং এর হয়তো বেশি ইম্পর্টেন্ট, এইচএসসি থেকে কম, কারণ এটা একটু হার্ড আছে, বাট স্টিল এমন না যেটা আসে না, তবে এটা ডেরিভেশন করার প্রয়োজন হতে পারে, এমন অনেক সময় আসে যে এইটা গ নাম্বারের জিনিস, অ্যাকচুয়ালি গ নাম্বারে এমন দেখাতে হতে পারে,
তো আর কি কি আছে, আমরা যদি আর একটু কিছু কি মারি, এই জিনিসটা আমরা পরে দেখবো, এই জিনিসটা আপাতত দেখার দরকার নাই। তবে তোমাদের যেটা হোমওয়ার্ক থাকবে, তোমাদের কাজ হচ্ছে এই যে ভিডিওটা দেখছো, এটা কমেন্ট বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো, পিডিএফটা, সমস্যা নাই। এইখানে যতগুলো আছে আমার কেটে দেওয়ার বাদ, আমি যেগুলো কেটলাম সেগুলো তো কাটলাম, আমার কাটাগুলো বাদ দিয়ে যতগুলো বেঁচে থাকছে আমি কোনো আর একটু কাটাকাটি করবো। এটা হচ্ছে যে এই জিনিসটা দরকার নেই, তারপরে এটা কি দরকার আছে, বলবো না আমি, এটা দরকার আছে, বাদ দাও এটা। ইঞ্জিনিয়ারিং একটু ডিস্টার্ব করে, তার আগে একটু ডিস্টার্ব করবে। চলো এটাও আমাদের এই পুরা পার্টটা বাদ, ঠিক আছে, কেবল একটা সেকেন্ড এইটা লার্ন কোসেক, ঠিক আছে। আহ, এইটা আমরা এইটা মুখস্থ রাখবো না, এইটা মুখস্থ রাখবো না, রাখতে হবে, এই দুটো আমরা মুখস্থ রাখবো, ঠিক আছে। তো এই মানে কোর্সেকের এই দুটা, এখানে কয়টা আছে, একটা দুইটা, আর এইটা হচ্ছে যে এইটা, ঠিক আছে। তো আমরা সূত্র, প্রত্যেকটা সূত্রের পরে হিসাব করবো, আমাদের প্রত্যেক সূত্রেরই হ্যাঁ ম্যাথ আছে, কনসেপ্ট আছে, টপিক আছে, টেনশন নাই যে কোনো একটা সূত্র হয়তো কম প্রায়োরিটি পাবে, তা না, এগুলাই সূত্র আমি করবো। আজকের ক্লাসে মূলত আমি ম্যাথ করার আগে বরং বুঝাচ্ছি কেন, কারণ এইগুলো না পারলে তোমরা কোনো কনসেপ্ট পারবে না, ঠিক আছে। তো আমরা এমনি হয়তো আমরা ফার্স্ট একটা টপিক হয়তো দেখতে পারি আমরা, যে দেখবো, ভাবছি তো আমরা কি আজকে শুরু করবো কিনা। চলো আমরা আজকে মূলত একটা বেসিক টাইপ দিয়ে শুরু করি, যে প্রথম টাইপ বলতে পারো, সেটা হচ্ছে যে এফ অফ এ এক্স প্লাস সি, মানে কোনো একটা ফাংশন, সে ফাংশন, এটা আমরা অলরেডি একটা উদাহরণ দেখাই দিলাম, আমরা যে সাইন লিখেছিলাম না, যে আমরা যে কি বললাম নাম, তখন তো লিখলাম যে সাইন, যে সাইনের ভিতর কি ছিল, তোমার কত এক্স প্লাস কত, আমরা যখন মনে হয় 5x+6 লিখেছি, আমি যদি বলতে না হয়, বা যাই হোক সমস্যা নেই। তো এইটা হচ্ছে একটা জিনিস, সাইন কি নিজে একটা ফাংশন, একটা এফ, তাই না? আর এটা কি, এর ভিতরে এটা একটা এক্স, এটা হচ্ছে যে এফ অফ এক্স প্রকাশ করছে, এটা তো একটা এফ অফ এক্স, তাই না? তো এই ক্ষেত্রে, সরি এক্স না, এটা হচ্ছে এ এক্স প্লাস সি, ঠিক আছে। তো এক্স প্লাস সি আমরা এই রূপে করছি, এ এক্স প্লাস সি, তো এরকম যত থাকবে সাইন কস ট্যান এটা সি লন, তোমার এটা সি আর যত থাকবে, সেটা বড় কথা নয়, যার একটা ফাংশন, লন তো একটা ফাংশন, তোমার সাইন একটা ফাংশন, এরকম যদি কোনো ফাংশন, সেই ফাংশনের ভিতরে যদি আমরা কিছু দেখি, তাহলে আমাদের প্রথম রুলটা যেটা শিখেছি সেটা হচ্ছে যে লিনিয়ার ফাংশন যদি আমরা দেখতে পাই, সেটাকে আমরা জেড ধরতে পারবো, এবং এই ক্ষেত্রে আমাদেরকে জেডই ধরতে হবে। তার মানে আমাদের এই ক্ষেত্রে জেড মানে কি, এই প্রশ্ন যদি হয়, ঠিক আছে, যে তোমার টপিকের উদাহরণ থেকে বেশি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি কাকে জেড ধরবো, এটা পারলে তোমার সবচেয়ে সহজ। জেড এখানে কাকে ধরবো আমরা, এ এক্স প্লাস সি, তোমার কনস্ট্যান্ট থাকতেও পারে, এমনও হতে পারে তোমার এখানে অ্যাকচুয়ালি এটা নাই, কি করবো, সমস্যা তো নয়, সি এর মান 0, সিম্পল ভাষায়। তোমার তো এমন না যে সি থাকতে হবে, এ এক্স থাকতে হবে, এমন তো না, ঠিক আছে। তো এটা হবে আমাদের কি, ডেরিভেটিভ, ডেরিভেটিভ তো না, আমরা যাকে আই মিন জেড ধরবো। তো এই জিনিসটা এখন আমরা একটা লাইক একটা উদাহরণ নিই, উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, এইটাই দেখবো আমরা, সাপোজ এই সাইনটা দেখবো, চলো আমরা সাইনটাই করি। তো সেটাকে আমরা হয়তো যে তুলে এই ডান দিকে নিয়ে আসি। কারণ আমরা যদি এটা সলভ করা শুরু করব, প্রথম কাজ হচ্ছে কাকে জেড ধরবো, সাইডে যদি লিখি, সাইডে, এটা কিন্তু প্রচুর ইজি, এই ক্ষেত্রে তোমার লাইক ধরা লাগবে না এই জেড, কারণ এটা প্রচুর ইজি, এটা মুখে মুখে হয়, তাও আমরা প্রথম উদাহরণটা জেডটা করছি। আমরা প্রথমে ধরবো, যে ধরি, ঠিক আছে, আমরা লিখবো যে জেড ইকুয়াল টু কি, বলো তো আমাকে, জেড ইকুয়াল টু কি, জেড ইকুয়াল হবে এখানে 5x+6, ঠিক আছে, এটা হচ্ছে তোমার প্রথম দায়িত্ব। আচ্ছা, এখন এরপরে তোমাকে কি করতে হবে, এরপরে তোমাকে যেটা করতে হবে, ও সরি, এখানে তো লাস্টে তো ই থাকবে, পুরোটা লিখে নিই, এটা হচ্ছে ডিএক্স, ঠিক আছে। তোমাকে এখন অ্যাকচুয়ালি ডিএক্স বের করবে, ডিএক্স, কারণ আমরা ডিএক্স কে ডিজেড দিয়ে সুইচ করবো। আচ্ছা চলো সুইচ করা যায়। সুইচ করার সময় আমরা যদি এখানে লিখি যে এরপরে সেন্টেন্স, আমি যদি দুই দিকে ডিফারেন্সিয়েট করি এখানে, তাহলে এদিকে আমরা লিখবো যে ডিজেড বাই ডিএক্স ইকুয়াল টু, আমরা এখানে হাতে স্পেস একটু ছোট হয়ে গেছে, আমরা স্পেসটা একটু বড় করছি, ঠিক আছে। হ্যাঁ, ডিজেড বাই ডিএক্স, আমরা দুই দিকে যদি ডিডিএক্স করি, তাহলে ডান দিকে কি বাজবে, আমরা ডান দিকে যদি এই পুরো জিনিসটাকে যদি আমরা ডিডিএক্স করি, ঠিক আছে, এটাকে সাপোজ ডিডিএক্স করলাম, এটাকে ডিডিএক্স, আমরা কি পাবো তোমরা বলো তো একটু, সাথে সাথে বলো আমাকে, 5 পাবো, আর তো কিছু পাচ্ছি না, 5, তাই না? আর কি কিছু এখানে, ও হ্যাঁ 5 তো, আর তাহলে আমরা কি পাচ্ছি, কেবল 5। এর পরের সেন্টেন্স আমরা আরেকটা লিখতে পারি, সেটা হচ্ছে যে ডিজেড ইকুয়াল টু 5 ডিএক্স, কিভাবে পেলাম, এই যে নিচে ডিজেড বাই ডিএক্স, সেটাকে আমরা এই পারে নিয়ে এসে গুণ করে দিলাম। তবে
এইচএসসির কাছে চলে আসছে, এখন তোমরা এত বাচ্চা না, এই সেন্টেন্সটা আমাদের অ্যাকচুয়ালিতে অ্যাভয়েড করাটাই উত্তম। আমরা উত্তম না, আই মিন টাইম বাদবে বা যাই বলো সেন্টেন্স, এরপর আমরা ডাইরেক্ট এটা লিখবো যে ডিজেড, জেডটা যেদিকে আছে আমরা ডিজেডটা করলাম, ডান দিকে যেটা ডিফারেন্সিয়াল হবে সেটার ডেরিভেটিভটাই লিখবো, এর সাথে ডিএক্সটা হয়ে যাবে। কোথেকে ডিএক্স আসছে কেউ যদি জিজ্ঞেস করে, এই পার্টটা এখান থেকে ডিএক্স আসছে, ঠিক আছে। তো যাক, তাহলে আমরা সুইচ করবো, আমরা এখানে আরেকটা সেন্টেন্স লিখতে পারি। এটা অ্যাকচুয়ালি এই সেন্টেন্স আমি বলি কোন দুটো লেখার দরকার নেই, মানে লেখা ইম্পর্টেন্ট এখানকার মধ্যে, এই যে এইটা ইম্পর্টেন্ট আর এইটা ইম্পর্টেন্ট, এই দুটো ইম্পর্টেন্ট, এই সেকেন্ড লাইন ফোর্থ লাইনটা ইম্পর্টেন্ট না। ফোর্থ লাইন হচ্ছে আমরা যদি একদিকে ডিএক্স রাখি এবং ফাইভটা ওদিকে নিয়ে যাই, তাহলে 1/5 ডিজেড। সন্দেহ আছে কোনো? না। আচ্ছা, এখন আমরা সেটাতে সুইচ করবো, ডিএক্স এর বদলে আমাদের এখানে ডিএক্স এর বদলে এইটা বসাবো, আর এই যে ভিতরের পার্ট সেটাকে আমরা যে জেড ধরেছিলাম সেই জেড বসাবো, মানে মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন জেড ডিজেড। আমরা একটা নতুন রূপ দিলাম, ঠিক আছে। আমরা কি কোনো সূত্র পেয়েছি? আমরা একটু চলো ঘুরে আসি। আমরা যদি দেখতে পাই যে সাইনের একটা কিন্তু সূত্র আছে, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ইকুয়াল টু মাইনাস কস এক্স প্লাস সি। সি লিখতে কখনো না, কখন সি লেখা লাগে না, নির্দিষ্ট যোগজ দেবে। নির্দিষ্ট যোগজ মানে কি যদি জিজ্ঞেস করো আমাকে, একটা নির্দিষ্ট যোগজ একটা অনির্দিষ্ট, যখন এভাবে একটা লিমিট ফিক্স করে দেবে, একটা লিমিট ফিক্স করে দেবে, সেই যে লিমিট গুলো থাকবে সেই লিমিট যদি উল্লেখ করে, মানে হচ্ছে সেই যোগজটা কি ফাইনাইট বলো বা নির্দিষ্ট যোগজ, ঠিক আছে। আর যদি এভাবে এইরকম থাকে মানে কোনো লিমিট মেনশন করা নাই, সেক্ষেত্রে আমাদেরকে প্লাস সি লেখা মাস্ট। আর এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কিন্তু কোথাও প্লাস সি নেই, কেন? কারণ প্লাস সি লেখার প্রয়োজনীয়তা নাই, কারণ লিমিট বলে দিয়েছে। চলো আমরা একটু আবার ফিরে চলে যাই আমাদের জায়গায়। তো সাইন জেড এর আমরা কি বলছি, সাইন এক্স এর কি পেলাম ওখানে মাইনাস কস এক্স প্লাস। আচ্ছা, সাইন এক্স যদি মাইনাস কস এক্স হয়, সাইন জেড এর কি হবে মাইনাস কস জেড। এ জেড থাকুক কি ওয়াই থাকুক কি এম থাকুক সেটা তো আমাদের ম্যাটার না, এখানে আমরা ইজিলি ইউজ করতে পারবো। তার কারণে আমরা লিখবো মাইনাস কস, মাইনাস কস জেড প্লাস সি, ঠিক আছে। এটা তো আমাদের হলো। ও সরি, আমি এখানে একটা ছোট্ট একটা জিনিস মিস করে দিয়েছি, যে এখানে 1/5 হতো ইন্টু 1/5 ডিজেড। কেন 1/5? কারণ হচ্ছে যে আমরা এখানে হিসাব করলাম এই 1/5টা লিখতে হবে, ডিএক্স ইকুয়াল টু এটা, ডিএক্স এর বদলে আমরা 1/5 ডিজেডটা বসালাম। তাহলে 1/5 যেহেতু আছে, সেই 1/5টা একটা কি বলতো, একটা কনস্ট্যান্ট। আমরা যখন ডিফারেন্সিয়েশন করছিলাম তার মনে আছে না, গুণ হয়ে যদি একটা কনস্ট্যান্ট থাকে সে আলটিমেটলি বাইরে চলে আসে, লিমিটে বাইরে চলে আসে, ইন্টিগ্রেশনে বাইরে চলে আসে, ডিফারেন্সিয়েশনে বাইরে চলে আসে। সে গুণ হয়ে কোনো কনস্ট্যান্ট থাকে সে এই পুরা চিহ্নের বাইরে চলে আসবে, লিমিট থাক ডিডিএক্স থাক ইন্টিগ্রেশন থাক সে সবার বাইরে চলে আসবে, ঠিক আছে। তার মানে এখানে আমরা যদি বাইরে নিয়ে চলে আসি, তাহলে এটাকে সাপোজ -1/5। আচ্ছা, আমাদের কি জেড ছিল প্রশ্ন, প্রশ্ন এক্স ছিল, তার মানে আমরা জেড কে এক্স দ্বারা রূপান্তর করে দেবো, আমরা আমাদের ফিল্টার মানে অরিজিনাল জায়গায় ফিরে চলে যাবো। -1/5, ঠিক আছে, কস জেড কি ছিল আমাদের 5x + 6, তোমরা মনে করে দেখো sin 5x + 6 দেখাচ্ছিলাম না 6, ঠিক আছে, প্লাস সি। এবার দেখো আমরা কি পারলাম একটা করতে, পারলাম। খুবই বেসিক, খুবই সিম্পল, আর কিছু না। এটা প্রথম ল, এটা সবচেয়ে ইজিয়েস্ট ল, এটাতে লিটারালি কিছু না, ঠিক আছে। আমি এর থেকে হয়তো ইজিয়েস্ট আছে, আর ইজিয়েস্ট আছে, সেটা হচ্ছে যে লাইক জাস্ট x টু দি পাওয়ার n, ঠিক আছে। তো যেটা কথা যে আমরা এটা কিভাবে এখন একবারে কিভাবে করবো, এটার পরে কি করবো, এই প্রশ্ন কখনো দিবে না তোমাকে, এই প্রশ্ন তোমাকে কখনো দিবে, এটা এত ইজি। তোমাকে এটা অন্য প্রশ্নের ভিতরে এটা ইউজ করা লাগবে, মানে লাইক এটা এক সেন্টেন্সে পরবর্তী সেন্টেন্সটা লেখা লাগবে। আমরা কি করবো, ডিফারেন্সিয়েশনের সময় কি ছিলাম যে ডিডিএক্স টা করলাম, বাট ডিডিএক্স আমরা যাকে এক্স ধরবো সেই যদি এক্স না হয় তাকে কি করতাম, আমরা কাপ ফাড়া করে পরে গুণ করতাম, ইন্টিগ্রেশনে পরে গুণ, ইন্টিগ্রেশনের নিচে ভাগ চিহ্নতে ভাগ হতো। আচ্ছা, আমরা এই পুরো জিনিসটাকে কি আমরা ধরতে পারবো জেড না, আমরা এই পার্টটুকু জেড। আচ্ছা, সাইন এ ডিডিএক্স কি, সাইন এ ডিডিএক্স মাইনাস কস, ঠিক আছে। আচ্ছা, আমরা কাকে ধরলাম জেড, সেটা তো আমরা বসালামই। এবার তাকে কাফাড়া দেওয়া যাবে, মানে দেওয়া লাগবে, অবশ্যই দেওয়া লাগবে কাফাড়া। একে যদি আমরা কাফাড়া দিই কি থাকবে, কেবল 5 থাকবে। ডিডিএক্স এর বেলায় মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন আমরা সেটা পরে গুণ করতাম, বাট এটা হচ্ছে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনের পরে গুণ করার জন্য ইন্টিগ্রেশনের নিচে ভাগ করতে হবে। দেখতে পাচ্ছি আমরা নিচে 1/5 তে গুণ করা আর নিচে একটা 5 ভাগ লেখা একই জিনিস। তো সেটাই আমি বুঝাতে চাইলাম, এটা আই হোপ বুঝতে পেরেছি। আমাদের এখানে আশা করি না কোনো সমস্যা আছে, আমরা আরেকটা ছোটখাটো ম্যাথ দেখতে পারি, সমস্যা নেই। চলো আমরা আরেকটা ম্যাথ দেখি, সেটা হচ্ছে এটাকে একটু ছোট করে আমরা এই পেজে না, এই পেজে না, আরেকটা পেজে, সমস্যা নেই। চলো লন, লন কত লিখবো বলো, লন লিখলাম 2x - 3। চলো
আমার প্রথম উত্তর দাও, এটা কি লিনিয়ার ফাংশন কি লিনিয়ার ফাংশন? আমাকে উত্তর দাও, তাড়াতাড়ি উত্তর দাও, তাড়াতাড়ি উত্তর দাও। একটা লিনিয়ার। তুমি ডেসমোস অ্যাপে যে যদি দেখো যে এটাকে যদি ওয়াই এর ইকুয়াল চিহ্ন দিয়ে এই পার্টটা যদি বসায় দাও ডেসমোসে, তুমি একটা গ্রাফ পেয়ে যাবা, সেই গ্রাফটা সরল রেখা হবে। যাক ও, তোমরা তাই বলে ডেসমোসে যা দেখতে লাগিও না, টেনশন করো না, অত কিছু না, ও আমি বলছি তাই। আর কেন বলছি, আমরা তো প্রথম পেজ স্লাইডে শিখে নিয়েছি যে কোনটা হচ্ছে যে কি হবে, আমাদের অবভিয়াসলি সেটা স্যাটিসফাই হচ্ছে। ওখানে 2x-3, এখানে কনস্ট্যান্ট -3। আর তাহলে আমরা এই জিনিসটাকে কি জেড ধরতে পারবো, পারবো, যেহেতু লিনিয়ার ফাংশন আমরা ধরতে পারবো নিঃসন্দেহে, সমস্যা নেই। আমার আসলে শরীরটা তো প্রচুর খারাপ, ভালো লাগছে না, এই ম্যাথটা কোনো রকম পড়াই দেয়, তো আজ ভালো পড়াতেও পারলাম না ওরকম, তার কারণে বেশি পড়ায়ও নি, কারণ ভালো না শরীর। আমরা হালকা পাতলা বোঝার চেষ্টা করি। এটাকে আমরা জেড ধরতে পারবো? তোমরা আমার সাথে উত্তর দাও, ওই চলে গেলো। অবশ্যই পারবো, এটা তো আমার জেড ধরার সমস্যা আছে। তাহলে আমরা কি জেড এখন ধরা শুরু করি, আমরা একটু ধরি, তারপরে দেখি যে আমাদের কি হচ্ছে কি হচ্ছে না, কে ডিস্টার্ব হচ্ছে, এটা আমাদের পরের পার্ট। চলো, হচ্ছে জেড ধরবো, সাইডে লিখবো আমরা, সাইডে। এটা লাইক তোমরা পরীক্ষার হলে এইভাবে বলবে যে ডান দিকে একটা এইভাবে অ্যারো চিহ্ন দিবা, ঠিক আছে? অ্যারো চিহ্ন দিয়ে তোমরা তারপরে সেখানে হিসাব করা শুরু করে দেবে। চলো, আমরা সাইডে লিখবো যাকে জেড ধরবে। এখানে কাকে জেড ধরেছি তোমরা আমাকে তাড়াতাড়ি বলো, সেটা হচ্ছে 2x-3, জেড ইকুয়াল টু 2x-3। পরীক্ষার হলে এখানে লিখবা ধরি, ঠিক আছে? আচ্ছা, 2x-3 যখন ধরলা, এখন চলো কি করবো আমরা, দুই পক্ষকে ডিডিএক্স করবো। আমি একবারে এটা লিখবো, কিছু করতে পারবো তোমরা? মানে আমাকে কিছু করবো তোমরা? তোমরা তো অনলাইনে পড়েছো, আমার তো কিছু করতে পারবো না তোমরা। আমি একবারে কেন লিখলাম, আমি আগেরটাতে সেটা ক্লিয়ারলি বুঝাইছি যে এইটা আর এইটা লেখা খুবই ইম্পর্টেন্ট, না লিখলেও নাম্বার বেশি পাবো না, না লিখলেও নাম্বার কম পাবো না, বাট এইটা এইটা লিখতে হবে। তবে এই ম্যাথটা যেহেতু খুব ইজি, এরকম ইজি ম্যাথে লেখা লাগে না, হার্ড ম্যাথ আসবে জীবনে তখন। তো এটাই কথা, আমরা এখন লাইক শুরু করা যাক। এরপরের সেন্টেন্সে আমরা তাও দেখাচ্ছি তোমাদের মনের সুখের জন্য আসলে দেখালাম যে একদিকে ডিএক্স রাখলাম আর একদিকে হাফ ডিজিট। আমার ইচ্ছা হলে আমি এই সেন্টেন্সটাও লিখতাম না, কেউ কিছু করতাম না। আমরা এবার, ও আচ্ছা, পুরো জিনিসই তো আমি লিখিনি, পুরো প্রশ্ন হচ্ছে এটা ডিএক্স, ঠিক আছে? চলো আমরা এখন এটা সলভ করা শুরু করি। ইন্টিগ্রেশন লন, আমরা কি কি দিয়ে রিপ্লেস করবো, জেড দিয়ে। ডিএক্স এর বদলে কি বসাবো, হাফ ডিজেড। কেন হাফ ডিজেড বসাবো, আমরা সাইডে ধরিয়ে দিয়ে আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি এটা করেছি, সেহেতু আমাদের এটা হয়ে যাবে, আমরা এভাবে বসাবো। আচ্ছা, হাফটা কি, একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে আমরা কোথায় নিয়ে আসবো, সবকিছু বাইরে। কেন, কারণ কনস্ট্যান্টকে কেউ কিছু করতে পারে না। তো চলো এখানে আমরা হাফ বাইরে নিয়ে চলে এলাম, লন লিখলাম, জেড লিখলাম, ডিজেড লিখলাম। চলো এবার আমরা একটু সূত্র জগৎ থেকে ঘুরে আসি, সূত্রগুলো দেখি। সূত্রের রাতে আমরা যদি একটু কষ্ট করে লনের দেখতে যাই, তো তো আচ্ছা, আজকে এখান পর্যন্তই থাকলো। সামনে ক্লাসে আমরা টপিকগুলো শুরু করব। তোমাদের যেটা কাজ থাকে এখানে যতগুলো আছে, ঠিক আছে, আমি এটা কাটাই দিয়েছি, কাটিয়ে দিয়ে আবার এখানে যতগুলো আছে সবগুলো কোনোটা বাদ না দিয়ে তোমাদের কাজ সেটা খাতায় তোলা এবং কি করা, মুখস্থ করো। মুখস্থ হয়তো একদিনে হবে না, এই জিনিসটা তুলে রাখো, এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, এটা পরে আমরা বুঝে নেবো, বাট খাতায় তুলে রাখো। আর তার আগ পর্যন্ত যেগুলো আছে সেগুলো মুখস্থ করতে পারো আর না পারো, অন্তত খাতায় তুলে রাখো। এবং প্রথম এখানকার 17 আর এখানকার প্রথম হয়তো 3-4টা, তার মানে এই কাটাগুলো বাদ দিয়ে আলটিমেটলি প্রথম 20টা যেটি ভাজবে সেগুলো একটু মনে ভালোভাবে পড়বা, মনোযোগ দিবা, মুখস্থ করবা, সেগুলো বুঝতে হবে। দেন আমরা পরবর্তী ক্লাসে অ্যাকচুয়ালিতে আমরা ঢুকবো ইন্টিগ্রেশনে। ইন্টিগ্রেশনে আমরা হয়তো 5 দিনে প্রতিদিন অন্তত 2টা থেকে 3টা টপিক, টাইপ 2টা টাইপ করলে হবে না, 3টা টাইপ করে যদি করি তাহলে 15টা টাইপ ধরতে পারো। এইচএসসিতে 15 থেকে 17-18 টাইপ থাকে, আই হোপ 5 দিনের মাঝে শেষ করে দিতে পারবো, আর 5টা দিন লাগবে। বাট এটা করতে হলে তোমাদের কি করা লাগবে, তোমাদের করা লাগবে এটা মুখস্থ, মুখস্থ করো, আমি তোমাদের 15টা টাইপ করে দেবো, 20টা টাইপ করে দেবো, সব টাইপ করে দেবো। এটা আর কি। তো আজ এখান পর্যন্ত। ইঞ্জিনিয়ারিং উঠলে তোমার দেখা যাবে যে 30টা হয়তো টাইপ ক্রিয়েট হতে পারে, কারণ ওখানে অনেক ইম্পর্টেন্ট, মানে ইন্টিগ্রেশন লাইক ইঞ্জিনিয়ারিং অন্য লেভেলে চলে যাবে, যাই হোক হচ্ছে। তো আজ এখান পর্যন্ত থাকলো, কালকে ক্লাসে দেখা হবে আর কি। আসসালামু আলাইকুম। টাইটেল দেবো যেমন হচ্ছে T2, টি বলতে টাইপ, ঠিক আছে? টি, এটা হবে আমাদের এরকম যে ইন্টিগ্রেশন তো থাকবেই, এ এক্স প্লাস, মনে করো যে এ এক্স প্লাস কি বলবো এখানে, বি, আর নিচে থাকছে সি এক্স প্লাস বি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডিএক্স, এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইপ। তো এই টাইপটা আমরা এখন শুরু করব, ঠিক আছে? তো এইটা না দিয়ে
ঠিক আছে, আমরা এটা শুরু করি। এটার জন্য আমরা কি করবো, এখানে অ্যাকচুয়ালি আমরা যদি লক্ষ্য করার চেষ্টা করি তাহলে লবে একটা কি আছে, লবে একটা লিনিয়ার ফাংশন আছে। লিনিয়ার ফাংশন কি আমরা ফার্স্ট ক্লাসে দেখেছি। আমরা যদি আবার একটু উকি মারি, এটা হচ্ছে লিনিয়ার ফাংশন, মানে এই দুইটা ফাংশনদেরকে আমরা লিনিয়ার ফাংশন বলি এবং তাদেরকে আমরা জেড ধরতে পারি। এখন প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে জেড ধরা লাগবে কিনা, আমরা সেটা ফিউচারে দেখবো, সেটা পরে। তো যদি আমাদের লবে একটা লিনিয়ার ফাংশন, হরে একটা লিনিয়ার ফাংশন, এরকম এক ঘাতি এক্স কত ঘাত, এক্স এর ঘাত 1 এক ঘাতি বিশিষ্ট যদি লবেও থাকে হরেও থাকে, তাহলে আমরা কি করব, তাহলে আমাদের যেটা আমাদের টার্গেটটা লিখবো, যে আমাদের টার্গেট কি, আমরা গ্রিন কালার দিয়ে লিখছি যে আমাদের টার্গেট কি। ঠিক আছে, আমরা সেটা এখন শুরু করবো। আমি বাংলা ভাষায় লিখছি, এটা হচ্ছে আমাদের টার্গেট। মানে কি, আমাদের হরে যেটা আছে সেটাকে আমরা লবে আনতে হবে। কিভাবে আনবো আমরা সেটা একটা উদাহরণ দিয়ে দেখাবো, সমস্যা নেই। এবং সেটাকে আমরা জেড ধরবো, কি ধরবো, জেড ধরবো। ঠিক আছে, চলো চলো আমরা একটা মূলত উদাহরণ দিয়ে সেটা করা যাক। ঠিক আছে, আমরা একটা ম্যাথ লিখি, সেই ম্যাথটা হচ্ছে আমরা এই কালার দিয়ে লিখি। ইন্টিগ্রেশন অফ, উপরে লবে যেটা থাকবে, যে সাপোজ লবে দিলাম হচ্ছে যে আমি 1 মাইনাস এক্স, আর হরে দিলাম 1 প্লাস এক্স। ঠিক আছে, দুইটা। এটারই আরেকটা ভার্সন আছে, সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস এক্স আর ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস এক্স। ঠিক আছে, সেম জিনিস, জাস্ট একটা লবে একরকম। আচ্ছা, আমরা একটু যদি তুলনা করার ট্রাই করি, তাহলে দেখো তো এনে লবে এক্স এর কিছু সহগ ছিল, হ্যাঁ এক্স এর সহগ কত, এ। এক্ষেত্রে এক্স এর সহগ কেউ জিজ্ঞাসা করলে কত হবে, -1 অবভিয়াসলি। ঠিক আছে, এখানে এক্স এর সহগ -1, এখানে কত ছিল, প্লাস বি। বি মানে কি, একটা কনস্ট্যান্ট, এক্ষেত্রে কনস্ট্যান্ট কত, +1। আচ্ছা, সি মানে কত, এখানে সি হচ্ছে +1, সি এই ক্ষেত্রে +1, আর ডি কত, ডিও +1। এক্ষেত্রে কি, এক্ষেত্রে তারই অপোজিট, সেটা তোমরা নিজে ফাইন্ড আউট করো। আমরা এই 1 নাম্বার ম্যাথটা দিয়ে আমরা বেসিক্যালি আমাদের কোয়েশ্চেনটা শুরু করি, সলভ স্টার্ট করা যায়। তো এটা হচ্ছে আমরা যদি একটা ইকুয়াল চিহ্ন দিই, যেটা করবো এখানে প্রথম আমাদের ডিউটি কি, আমরা একটু আবার রিপিট করি। প্রথম ডিউটি হচ্ছে লবে হরটা আনবো। লবে হর কিভাবে আনা যায় সেটা যদি আমরা একটা ভাবার চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা মানে প্রথমে হরে যেটা আছে সেটা আমরা হুবহু লবে লিখবো। আবার বলছি, হরে যেটা আছে সেটা আমরা হুবহু লবে লিখবো। দেখা যাক কিভাবে, কেন লিখবো আমরা দেখছি, আমরা ম্যাথে ইজিলি করবো। এখানে হরে কি আছে, 1 প্লাস এক্স, আমরা 1 প্লাস এক্সটা হুবহু লবে লিখবো। একটু ফাঁকা দিয়ে লেখা, মানে কিছু হয়তো আগে পিছে কিছু লেখা হতেই পারে। নিচে যেটা আছে সেটা আমরা লিখবো। আচ্ছা, এখন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আগেরটা আর এইটা কি সেম, অবশ্যই না। আগে তো 1 মাইনাস এক্স ছিল, আমরা 1 প্লাস এক্স, তার মানে তো এটা সেম না, তার মানে আমাদের সেম করা লাগবে। আচ্ছা, তোমরা এখন একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো, আমি যদি পুরাটার আগে একটা মাইনাস দিই এবং এর শেষে আমরা একটা 2 দিয়ে যোগ করি, তোমরা মনোযোগ দাও, এর ডিএক্স লিখি, তাহলে কি আমি বলতে পারবো যে আমি আমার লক্ষ্যে, মানে একটা হয়েছি লক্ষ্য, আমাদের প্রথম লক্ষ্য কি, হরটা লবে আসতে হবে। দ্বিতীয় লক্ষ্য কি, সমতা বজায় রাখতে হবে। মানে এইটাকে তুমি যদি লেখো, যে এই জিনিসটা আমরা যদি লিখি, তাহলে কি পাবো, যে -1 মাইনাস এক্স প্লাস 2 ইকুয়াল টু 1 মাইনাস এক্স, 2 থেকে -1 বাদ 1। এই যেটা, সেটাই কিন্তু আমাদের এখানে ছিল। তার মানে আমরা আমাদের টাস্ক কমপ্লিট। আচ্ছা, টাস্ক কমপ্লিট হওয়া মানে কি, এখন আমরা নিঃসন্দেহে আমাদের কাজ করতে পারবো, সেটা হচ্ছে শুরু করা যায়। এরপর আমরা ইকুয়াল চিহ্ন দিয়ে এরপরে যেটা কাজ হবে, আমরা সেপারেশন করা ট্রাই করবো। সেপারেশন বলতে যে এইখানে ইন্টিগ্রেশন, আমাদের এখানে -1 প্লাস এক্স, নিচে থাকবে 1 প্লাস এক্স। আমরা করবো কি, যে জাস্ট দুইটা ভগ্নাংশ করলাম, আর কিছু না। এই দুইটাকে উপরে নিয়ে গেলাম, ঠিক আছে, দুইটা ভগ্নাংশ করলাম, এখানে কোনো কিন্তু মান বা কিছু চেঞ্জ হয়নি, জাস্ট আমরা সিম্পলি এমনি ভগ্নাংশটা করলাম। ঠিক আছে, এরপরে আমরা প্রথম দিন দেখেছিলাম ইন্টিগ্রেশনের প্রপার্টি ছিল একটা, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন এইভাবে কাজ করে। দুইটা ফাংশন যদি প্লাস মাইনাস থাকে, ইন্টিগ্রেশন আমরা তাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আমরা ইন্টিগ্রেট করতে পারবো ইন্ডিভিজুয়ালি, তাদের মাঝে প্লাস মাইনাস যা থাকবে সেটা করতে পারবো। এই ক্ষেত্রে আমরা যদি, এই ক্ষেত্রে কি প্লাস দিয়ে দুইটা ডিফারেন্ট জিনিস আছে, অবশ্যই আছে। এইটা একটা ফাংশন, এইটা একটা ফাংশন, এগুলো তো সবই ফাংশন, তাই না, ধরো আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না। ঠিক আছে, তো তার মানে যেটা কথা, যে আমরা ইন্টিগ্রেশনকে ডিভাইড করে দুইটা আলাদা আলাদা করে এদের মাঝে যোগ করতে পারবো না, অবশ্যই। মাইনাস যদি থাকে তাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারবো। সেটার সাথে যদি কোনো একটা সহগ 2 গুণ হয়ে থাকে, আমি সেটাকে বাইরে নিয়ে আসতে পারবো। সেটাতে সহগ যদি -3 গুণ হয়ে থাকতো, আমি পুরো -3টাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসবো। সেটা আমরা ফার্স্ট ক্লাসে দেখেছিলাম, আমরা সেটাই করবো। একটা মাইনাস ইন্টিগ্রেশন 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স ডিএক্স প্লাস, আমরা এই জিনিসটাকে সেপারেট করে দিলাম, 1 প্লাস এক্স, এই জিনিসটা সাইজ বড় হয়ে গেছে, প্লাস এক্স, এরপরে আবার ওই সেম হয়ে ওই ডিএক্স থাকবে, ডিএক্স। এবার আমি কি এই জিনিসটাকে কি লিখবো, তোমরা আমাকে বলতো, এই জিনিসটাকে আমরা 1 লিখবো, লব হর কেটে কেটে তো 1ই যাবে। ঠিক আছে, তার মানে এটা যেটা হবে আলটিমেটলি মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স, মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স মানে কি, মানে হচ্ছে এখানে একটা 1 গুণ হয়ে আছে, অবভিয়াসলি এটা তো 1 বোঝায়,
ইন্টিগ্রেশন ডিএক্স, ঠিক আছে, ইন্টিগ্রেশন ডিএক্স মানে 1 এর ইন্টিগ্রেশন করা। আচ্ছা চলো, এর মাইনাস তো তার আগে মাইনাস চিহ্ন কারণে প্লাস, এইটা এখন কোথায় আমাকে এটা একটু বলো তো একটু, এটা কি কোনো আমাদের ইয়া আছে, এরকম রুলস আছে? এই দুইকে আমরা বাইরে নিয়ে আসতে পারবো, এই দুইকে তো আমরা ইচ্ছা মতো বাইরে নিয়ে এলাম। ইন্টিগ্রেশন 1/1 + x, ঠিক আছে, এটা তোমরা লিখতাম। এখন যেটা কথা, আমরা কি এই জিনিসটাকে কিছু করতে পারবো? পারবো না তো, এমনি এমনি ইন্টিগ্রেশন। চলো ট্রাই করি, তার সূত্র জগৎ থেকে আমরা ঘুরে আসি। সেটা হচ্ছে আমরা এইখানে একটা সূত্র দেখতে পাবো যে 1/x কে আমরা কি লিখবো, আমরা একটু ই করো, ঠিক আছে, 1/x কে ln x দেখতে পারবো, সেটা মডুলাস। তার মানে এইখানে যেটা 1/x থাকবে, যদি এরকম কিছু ফাংশন আছে যে 1/x, অথবা এমন একটা জিনিস হলো যে নিচে আছে সাপোজ 1 অন্য কিছু লাইক ax + b, অর্থাৎ একটা লিনিয়ার ফাংশন এরকম কিছু আছে, সেটাকে আমরা মনে আছে আমরা কি ধরতে পারবো, সেটাকে আমরা z ধরতে পারি। কেন জেড ধরতে পারবো, এখানে জেড কে, এখানে জেড কাকে রিপ্রেজেন্ট করবে, এটাকে কেন জেড ধরতে পারবো আমরা সেটা দেখেছি, লিনিয়ার ফাংশনকে কেবলমাত্র ইন্টিগ্রেশনে জেড ধরা যায়। আচ্ছা, লিনিয়ার ফাংশনকে জেড ধরলাম। এইবার যদি আমাকে ইন্টিগ্রেশন 1/ax + b দেওয়া থাকতো, আমি সেটার বদলে লিখতে পারতাম ইন্টিগ্রেশন 1/z, জেড পারতাম তো। এখানে ডিএক্স থাকবে, আমার এখানে ডিএক্স কে এবার বোতল পার করে কিছু একটা লেখা লাগতো। তো অবভিয়াসলি আমি বলে দিচ্ছি কি লেখা লাগবে, ডিজেড, ডিজেড তো থাকবে, এবং একটা কাফফারা দেওয়া লাগবে। কাফফারা আছে, তার কারণে এটা ভাগ হয়ে যাবে, আমরা সেটা গতকালকে একটু কাফফারা দেওয়া শিখেছি, তো ওটা বড় কথা। দিয়ে এটার পর আমরা যেটা একটা সুন্দর সেন্টেন্স লিখতে পারবো, সেটা হচ্ছে এরকম, 1/z ডিজেড। আমি যদি 1/x এর লন মডুলাস এক্স হয়, তাহলে যেটা কি বলে এইটা যদি হয়, তাহলে এটাতে আমরা কি এটা সুন্দরভাবে লিখতে পারবো না, 1/a তো সামনে থাকলোই, 1/a কিন্তু একটা কনস্ট্যান্ট, এই একটা কনস্ট্যান্ট, আর সেই ইন্টিগ্রেশন করতে পারবে না, লন দেখতে পারবো না, পাবো না, আমাকে উত্তর দাও তোমরা। একটা প্লাস পাঁচ সাথে একটা সি যোগ হবে, আমরা কি পারবো? অবশ্যই পারবো। এখানে তারপরে সিনট্যাক্স আমরা যেটা করবো, আমরা ভ্যালুগুলো বসাই দেবো, লন ax + b। এভাবে আমরা মূলত ইন্টিগ্রেশন, সব ইন্টিগ্রেশন এভাবেই তো করতে হবে, তাই না? আমরা একটা গতকালকে দেখেছিলাম, আমি মিশাই দিছি, এটা তোলা লাগবে না। তো চলো আমরা এই জিনিসটাই ওখানে অ্যাপ্লাই করবো, আমরা জাস্ট এখানে লিখলাম আর ওখানে দেখা আমি লাইভ অ্যাপ্লাই করবো, এখানে একটা না, ঠিক আছে, হ্যাঁ চলো। তো বাই দে মানে এটা আবার ভাববে না যে এখানে যে ওয়ান আছে সেই ওয়ানকে আবার বাইর করবে, এই ওয়ানকে তুমি বাইর করে কি লাভ হবে, দিন শেষে এখানে তো ওয়ান বেঁচেই যাবে, তাই না? এটাকে তো জিরো করতে না, ঠিক আছে, কারণ এখানে ওয়ান গুণ হচ্ছে, এটার হবে মাইনাস তো থাকবে, ওয়ানের কি ইন্টিগ্রেশন এক্স, ওয়ান ইন্টিগ্রেশন এক্স, আর সুন্দর আছে, এটা তো আমার জানাতে কথা। চলো প্লাস এখানে টু তো থাকবে, এই যে জিনিসটা আছে, এই জিনিসটাকে আমি জেড ধরতে পারবো, এটাকে জেড অবশ্যই পারবো, জেড ধরবো। ধরি, এখানে সাইডে একটা দাগ দিব, দেখবো ধরি। এখন হয়তো বাচ্চা, মানে বাচ্চা বলতে প্রথম আমরা লাইক ম্যাথ করছি তো ভালোভাবে, তাই আমি তাহলে এই জিনিসটা এতই সহজ, এটা দুনিয়াতে আমার মনে নেই কেউ ধরে, এটা এতই সহজ, এটা ধরার কোনো দরকার, ধরলেই টিচার তোমার উপর রাগ করবে যে এটা কে ধরতে যায় তো বাচ্চা। তাও আমরা প্রথমে একটা ম্যাথ করাইছি, তারপরে এটাকে উভয় পক্ষ থেকে ডিএক্স বলে যেতে পারবো, সেটা হচ্ছে দিকে থাকবে ডিএক্স, দিকে থাকবে ডিজে, ঠিক আছে। আমরা গতকালকে এটা দেখেছি ধরার পার্ট কিভাবে করা হবে। প্লাস টু ইন্টিগ্রেশন 1/z dz ইকুয়াল টু -x প্লাস 2 ln z প্লাস c। কি কখন লিখবো, যখন আর কোথাও ইন্টিগ্রেশন এক্সিস্ট করবে না। এইখানে একটা ইন্টিগ্রেশন আমরা ছেড়ে দিলাম, অনেকে করে কি যে এই জায়গাতে একটা প্লাস সি লেখে, এটাতে লেখার দরকার নেই। আমরা করবো কি, যখন এইখানেও একটা ইন্টিগ্রেশন বেঁচে আছে বাট এখানে কোনো ইন্টিগ্রেশন দাগ বেঁচে নেই, ইন্টিগ্রেশন যখন দাগটা সব আমরা কমপ্লিট করবো, তখন আমরা প্লাস সি লিখবো। এবার জেড এর মানে আমরা সুন্দরভাবে বসাই দেবো, সেটা হচ্ছে -x প্লাস 2 ln 1 - x প্লাস, এখানে মডুলাস দেওয়া লাগবে কারণ লনের ভিতরে অলওয়েজ ধনাত্মক মান বসে, এটা মডুল, এটা হয়েছে, ঠিক আছে। তো আই হোপ এটা বুঝতে পেরেছি, সহজ ছিল, খুব একটা হার্ড ছিল না, এটা আমাদের অ্যান্সার। আমরা কি এটা বুঝতে পেরেছি না পারিনি, তোমরা একটু সাহায্য করতে বলো। আই হোপ বুঝতে পেরেছি, খুব একটা হার্ড কিছু ছিল না। হুম, আমাদের এটা শেষ। এবার আমরা এখানে পাশে আর একটা ম্যাথ লিখেছিলাম, সেটা তোমাদের নিজস্ব বাসায় প্র্যাকটিসের কাজ হবে, এটা তোমরা বাসায় এইচডব্লিউ লিখো, ঠিক আছে। কমলা কালিতে এইচডব্লিউ লিখলাম, এটা তোমরা নিজেরা বাসায় নিজে নিজে প্র্যাকটিস করো।
ঠিক আছে, এটাই আর কি। চলো আমরা পরবর্তী আরেকটা আর কি এখানে কোনো ম্যাথ আছে একটু দেখি। আর এখানে উল্লেখযোগ্য না, আমরা এটাকে সাপোজ একটু হার্ড হার্ড বানিয়ে অন্যরকম করাই দিই। সাপোজ আমরা এটাকে একটু চেঞ্জ করছি, যেহেতু চেঞ্জ করছি তোমরা ওভাবে তুলে না, এমনি বাসায় জাস্ট নিজেরা প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, চলো আমি দেখছি। তারপর এটা হচ্ছে যে 2, এটা হবে 3x 1 মাইনাস 4x। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের নিজের বাসায় প্র্যাকটিস করার জন্য। চলো আমরা পরবর্তীটাতে যাই। আমরা আরেকটা টাইপ শুরু করবো। এটা কত ছিল? টাইপ 2। এবার যদি আমরা টাইপ 3 লেখার চেষ্টা করি, দেখি লেখার চেষ্টা করি। চলো এখানে আমরা লিখবো টাইপ 3। ডি3 হচ্ছে, আমরা ডিজাইনটা যদি দেখি, আমি ডিজাইন বলছি কিন্তু, ঠিক আছে, আমার কাজ তোমাকে কি করে দাও, প্যাটার্ন চিনে দাও এবং প্যাটার্ন কিভাবে করা লাগবে সেটা শিখাই দাও। সেটা করাটা তোমার ঠিক, ঠিক আছে। তো চলো আমরা দেখি। এটা হচ্ছে যে আমাদের এইরকম থাকবে ইন্টিগ্রেশন, আর নিচে যেটা মানে এখানে আছে যে ডিএক্স তো থাকবে, এটা হচ্ছে উপরে ডিএক্স, উপরে ডিএক্স মানে সাইডে ডিএক্স। এখানে যদি 1 থাকে তার মানে কি, এটাকে আমি আলটিমেটলি এই ডিএক্সটাকে এখানে লিখে আমরা উপরে লিখতে হবে। উপরে ডিএক্স লেখার মিনিং সেটা। তো এবার যেটা হবে যে এখানে লাইক এই দুইটা রুটের ভিতর, আই রিপিট, দুইটা রুটের ভিতর কি থাকবে, দুইটা লিনিয়ার ফাংশন থাকবে। তো এখানে থাকছে একটা এ এক্স প্লাস বি, আর এখানে থাকছে হচ্ছে এক্স প্লাস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের থার্ড টাইপ। এখন এটা কিভাবে করবো, অবভিয়াসলি এটারও কিছু আছে। এটার যেটা আমাদের মানে কাজ, টাস্ক, মানে যেভাবে আমরা সলভ করবো সেটা হচ্ছে কি, ও সরি এখানে একটু হয়েছে, এটা যোগ হয়ে থাকবে, গুণ না, গুণ আলাদা থাকবে। তাই এটা জমা থাকবে। তখন আমাদের যেটা ডিউটি সেটা হবে যে অনুবন্ধী রাশি দ্বারা কি, আমরা যখন লিমিট করছিলাম, ডিফারেন্সিয়েশন করছিলাম, ইন্টিগ্রেশন করছিলাম, তখন তো এরকম অনেক জিনিস আসছে যে অনুবন্ধন, অনুবন্ধন না অনুবন্ধী, সরি, যদি বানান ভুল না করি, হয়তো দীর্ঘিকার আছে বা রাশি কাজ, অনুবন্ধী রাশি দ্বারা লব আর হরকে হরকে করবো আমরা গুণ করবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টাস্ক। চলো আমরা একটা উদাহরণ দিয়ে দেখি, এগুলো মানে একই জিনিস, জাস্ট একটা উদাহরণ করে দেখাবো, তোমরা ইজিলি পারবে। সেটার আমরা যদি উদাহরণ লিখি কালি দিয়ে, চলো কি উদাহরণ লিখবো, থামো আমি একটা উদাহরণ দেখছি। এটা হচ্ছে আমাদের ম্যাথ, আমরা এটার অনুবন্ধী দিয়ে যদি গুণ করি, আমাকে বলতো এটার অনুবন্ধী কি, এটার অনুবন্ধী এই সেম জিনিস, জাস্ট এখানে এই মাইনাসটার বদলে প্লাস বসবে, রাইট? চলো আমরা অনুবন্ধী দিয়ে গুণ করি। অনুবন্ধী দিয়ে গুণ করলে যেটা হবে, লবকে তো অনুবন্ধী দিয়ে গুণ করলে রুট 2x প্লাস 3, আর হচ্ছে যে প্লাস রুট 2x প্লাস 5, আর পরে কি থাকবে, আই রিপিট, পরে থাকবে এটারই মানে অনুবন্ধীর সাথে গুণ করো। অনুবন্ধীর সাথে গুণ করা মানে কি, মানে হচ্ছে যে সাপোজ এ, পেনের সমস্যা, এ প্লাস বি, এত সমস্যা করে তাই, অনুবন্ধী এ প্লাস বি, আর এখানে হচ্ছে যে সাপোজ এ মাইনাস বি, তার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হচ্ছে আমাদের অনুবন্ধী এই কনসেপ্টে করবো। দেন তাহলে এই রুট গুলোর উপর যদি আমরা সাপোজ স্কোয়ার দিই, তাহলে যেটা আসবে সেটা রুট উঠে যাবে এই আর কি। তো আমরা এটা এক সেন্টেন্সে লিখবো, মানে এগুলো আসলে না এখন ভেঙে ভেঙে লেখার কোনো মানে নেই, এখন বড় হয়ে গেছে, এখন এক সেন্টেন্স। এটা হচ্ছে যে 2x, যেটা হবে যে 2x প্লাস 3, এটা বিয়োগ 2x প্লাস 5, আর এর পাশে তো dx-টা থাকছে। ঠিক আছে, চলো আমরা এখন ইকুয়াল দিয়ে হিসাব টিসাব করি। হিসাব কিতাব করার পর আমাদের হয়তো এখানে যেটা বাদবে সেটা হচ্ছে যে 2x তো কাটা গেল, নিচে হচ্ছে 5 থেকে -5, না 3 থেকে -5 বাদ -2, আমরা সেটা এখানে লিখবো। সেখানে হচ্ছে আমরা -2 কে বাইরে পাঠিয়ে দিব, যে 1/-2 কে আমি বাইরে পাঠিয়ে দিব, নিচের হর থেকে একেবারে বাইরে চলে গেলো, সমস্যা তো নয়, কারণ এটা একটা কনস্ট্যান্ট। এখানে ইন্টিগ্রেশন যেটা হবে, ইন্টিগ্রেশনের ভিতর কি কে থাকবে, সেটা হচ্ছে 2x প্লাস 3, ঠিক আছে, 2x প্লাস 3 প্লাস রুট ওভার 2x প্লাস 5। ঠিক আছে, মানে লবটাই তো আমাদের ইন্টিগ্রেশনের ভিতর থেকে গেল এই আর কি। চলো আমরা এখন এটা যদি হিসাব করি, আমাকে একটু বলো তো এটা হিসাব কিভাবে করতে হবে, পারবো বলতে? পারো, এটা তো আমাদের সবচেয়ে বেসিক রুল, সবচেয়ে বেসিক রুলস কি আমাকে বলো তো? এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ, কি এটাকে বলবো, ইন্টিগ্রেশন অফ, ইন্টিগ্রেশন অফ লাইক এক্স টু দি পাওয়ার এন dx, এটার ইন্টিগ্রেশন কি আমাকে বলো তো তুমি? বলতে পারবো না? অবশ্যই পারবে, এটা তো পারবে।
এটার ইন্টিগ্রেশন হবে জাস্ট এক্স এ যেটা পাওয়া সেটা বৃদ্ধি পাবে n+1 হবে এবং সেই ঘাতটা দিয়ে ভাগ দেবে, ঠিক আছে, প্লাস পাশে প্লাস সি থাকবে। যাক, এটা হচ্ছে আমাদের দেখো মনোযোগ দিয়ে লক্ষ্য করবে এই রুট এর মানে কি, রুটের পাওয়ার কত, হাফ, তার মানে এখানে এন কে কত রিপ্রেজেন্ট করছে এই সূত্রের রেসপেক্টে, সেটা হচ্ছে হাফ, ঠিক আছে, হাফ থাকলো। এবার ভেতরের পার্টটা এক্স না, তবে এটা কি এক্স এর আমরা বিবেচনা করতে পারবো, অর্থাৎ কি আমরা জেড ধরতে পারবো এক্স এর বিবেচনা করতে পারবো, হ্যাঁ, কেন, কারণ 2x+3 এটা লিনিয়ার ফাংশন। দ্যাটস ওয়াই আমরা এরপরে সেন্টেন্সে এটা ক্লিয়ারলি লিখতে পারবো যে একবারে যেটা আমরা লিখবো, এটা অ্যাকচুয়ালি তো একবারেই লিখবো তোমরা, এটা হচ্ছে মাইনাস হাফ তো থাকছেই, মাইনাস হাফ সমস্যা নাই, ঠিক আছে। এবারে যেটা হবে যে ইন্টিগ্রেশন করবো, এটার ইন্টিগ্রেশন কি, যেটা থাকছে সেটা তো থাকলোই আমাদের 2x+3, এটার পাওয়ার কত হবে, আগে হাফ ছিল, তার মানে ½ + 1 কি দিয়ে ভাগ হবে, ½ + 1 দিয়ে। তবে আমি যদি জিজ্ঞেস করি ½ + 1 দিয়ে কি ভাগ হবে, তোমরা কি বলবো, হ্যাঁ বললেই তো বলবো। আমি জিজ্ঞেস করো কেন হ্যাঁ বলবো, আরে তুমি যেটাকে এক্স ধরলা সেই কি এক্স না, তাকে কি কাফারা দেওয়া লাগবে না, ডিফারেন্সিয়েশন কাফারা সাইডে গুণ করা লাগে, ইন্টিগ্রেশনের কাফারা নিচে ভাগ করা লাগে, এটার কাফারা করো 2, কাফারা মানে কি, সেটা ডিডিএক্স, এটা ডিডিএক্স করে যেটুক বাঁচবে, এটা ডিডিএক্স করলে কুটুক বাঁচবে, তোমরা বলো ডিডিএক্স করো তো, d/dx অফ 2x+3 এ কত হয়, তোমরা বলো তাড়াতাড়ি আমার, কেবল 2 বাঁচে না, আর কিছু বাঁচে না, তার মানে এটার কাফারা হচ্ছে 2, কাফারা মানে কি, কাফারা লাইক আমার টিচার বলতো কাফারা, তো এটা আমাদের কি করা লাগবে, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এই জিনিসটা গুণ করা লাগতে পারে, ইন্টিগ্রেশন সেটা ভাগ করা লাগবে, তার কারণে আমরা সেই জিনিসটা ভাগ করবো। চলো আমরা 2 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে, এটা সেম জিনিস কপি পেস্ট, ½ + 1 ইন্টু এই ক্ষেত্রেও 2 থার্ড ব্র্যাকেট দিয়েছিলাম, আচ্ছা দেখছি সমস্যা নাই। বলো তোমরা রিপ্লাই দাও, বুঝতে পেরেছো আমি এই লাইনে তেমন কিছুই করিনি। এরপরে সেন্টেন্সে আমরা ডাইরেক্ট উত্তরটা লিখবো, এটা হচ্ছে উত্তর লেখার আগে আমরা ধরে এই জিনিসটাকে একবার কপি পেস্ট করে নিই, এই জিনিসটা আর কপি পেস্ট, চলো আমরা ডাইরেক্ট উত্তর লিখি। এটা হবে যে আমাদের মাইনাস হাফ তো থাকছে, সমস্যা নেই, ওখানে প্লাস সি, অবভিয়াসলি প্লাস সি, প্লাস সি লিখলে তোমাদের মার্ক চলে হবে। চলো এখানে যেটা হবে যে 2x+3 টু দি পাওয়ার ½ + 1 মানে কত, 3+2। এই জিনিসটা আমি বলে দিচ্ছি, এই সেন্টেন্স যেটা লিখছি আমি সেটা তোমাকে একবারে লেখা শিখতে হবে, মানে এই সেন্টেন্স লেখার পর ডাইরেক্ট সেন্টেন্স লিখবা, মিডিলে সেন্টেন্স লিখবা না, টাইম লস করা যাবে না, একবারে লিখে আমাদের প্র্যাকটিস করা হবে। এটিকে আমরা যদি 2 আর ওখানে যদি 3 থাকে তাহলে নিচে তো 3 থাকছে আমাদের, 3 প্লাস এখানে যদি করি তাহলে হচ্ছে x+5, এটা হচ্ছে 3/2, এটাও নিচে থাকছে হচ্ছে তোমার থাকছে, ঠিক আছে, 3 থাকছে কি, 3 থাকছে, তারপরে যেটা হচ্ছে যে প্লাস, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তো আই হোপ আমরা এটা বুঝেছি, আমরা এখন আরো টাইপে যাব, এটাই আমাদের এই টাইপের শেষ, আরেকটা কোনো একটা জিনিস, সেম জিনিস সেম পদ্ধতি, এরকম ঢুকলো আমরা থার্ড টাইপে যাবো, টাইপ না টাইপ 3 তো করলাম, এটা হচ্ছে যে টাইপ 4 T4। চলো T4 কেমন দেখতে আমরা একটু দেখি, T4 এর ডিজাইন, এটা হচ্ছে আমাদের টাইপ 4, এটা ইউজুয়ালি এমসিকিউ বা ক নাম্বারে আসে, ঠিক আছে, এটা একটা ছোটখাটো জিনিস, এটা হচ্ছে টাইপ, ADX আর ADX সেম হবে না, দুইটা ডিফারেন্ট আছে, ইন্টিগ্রেশন প্রকাশের জন্য যে ডিএক্স পার সেটা, এটা হচ্ছে যে এরকম AX BX CX DX, এখানে ডি এই ডি হচ্ছে জাস্ট একটা কনস্ট্যান্ট, ওরা মেনশন করে দেবে আইদার 1 -1 ডিফারেন্ট যাই সেটা হতে পারে। তো এইটার একটা যেটা প্রপার্টি থাকবে সেটা হচ্ছে A - B = C - D থাকবে, মানে হচ্ছে যে উপরের লবের ই এর পাওয়ার গুলোর বিয়োগফল হরের ই এর পাওয়ার গুলোর বিয়োগফলের সমান হবে, এটা হচ্ছে আমার সিম্পল ভাষায় যায় বলো। তো আমরা এটাকে শুরু করি, এবার আমরা এটার একটা উদাহরণ দিয়ে শুরু করি, তাহলে বুঝতে পারবে কি বোঝায় এখানে, যে এই পার্থক্য জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই পার্থক্য, ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। চলো এবার আমরা শুরু করি। তো আমরা একটা ম্যাথ লিখছি, ম্যাথ লেখার আগে আমরা একটা জিনিস, এটা হচ্ছে এখানে একটা কিছু কমন না, কি কমন না লাগবে, মানে এটা কিভাবে সলভ করবো, সেটা হচ্ছে যে আমরা e⁻, মনোযোগ দিয়ে লক্ষ্য করবো, b - d, আই রিপিট, e⁻b - d x কমন নিব, তোমরা রিপিট করো,
বি টু দি পাওয়ার বি মাইনাস ডি। চলো এটা আমরা করি। এটা হচ্ছে যে আমাদের ম্যাথ। এখন প্রথম আমাদের শর্তটা পূরণ করে কিনা সেটা দেখতে হবে। সেটা হচ্ছে যে এ মাইনাস বি আর সি মাইনাস ডি সেই শর্ত। আচ্ছা শর্তটা যদি দেখি করে কিনা আমরা একটু চেক করি। সেটা হচ্ছে যে দেখো তো উপরে কি আছে 9 - 5 আর নিচে কি আছে 2 - -2। তার মানে উপরে আছে 4 নিচেও আছে 4 অর্থাৎ ইকুয়াল, তার মানে আমাদের শর্ত পূরণ করে। ঠিক আছে, তাহলে আমরা এটা ওইভাবে সলভ করতে পারবো। আচ্ছা তাহলে সলভটা আমাদের শুরু করা যাক। আমরা এটা হচ্ছে যে আমাদের লক্ষ্য কি আবার বলো সবাই, আমাদের লক্ষ্য হচ্ছে কি কমন না, এইটা আমাদের কমন না, তাই না? তো আমরা এখন সেটা কমন নেব। এখানে যদি কমনটা নিই, কি কমন আমি আবার বলছি, বি এখানে কত বি ফাইভ, এটা বি ফাইভ, ঠিক আছে। আর ডি কত, এখানে থাকবে ডি, ডি হচ্ছে -2, তাই না? তার মানে আমাদের কি কমন নিতে হবে, আমাদের এখানে কমন নিতে হবে, আমরা সাইডে আগে মানে হিসাব করছি, বোঝার চেষ্টা করছি কি ই টু দি পাওয়ার বি মানে কত 5 মাইনাস -2 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে +2 এ এক্স। এটা অনেকে আরেকভাবে প্রকাশ করে। আচ্ছা কিভাবে প্রকাশ করে, সেটা হচ্ছে যে লবে যেটা থাকে তার গড় হয়। যেমন লবে এখানে কি আছে 9 আর 5, 9 আর 5-এর গড় কত আমাকে একটু বলো তো, 9 আর 5-এর গড় কি 7 না? অবশ্যই 7, ই টু দি পাওয়ার 7x। ঠিক আছে, তো এটাও বলে তুমি গড় ভাবে করো কি এই বি মাইনাস ডি ভাবে করো, আপ টু সমস্যা না। বি মাইনাস ডিটা দেখতে সুন্দর বা ইজি, তাই আমরা বি মাইনাস ডিটাই মেনশন করলাম, মাইনাস মাইনাসে প্লাস হলো আর কি 7x। তাহলে আমরা 7x টা কমন নেবো। চলো লব থেকে আমরা যদি 7x কমন নিই, লব থেকে হর থেকে দুইটা থেকে কমন নেওয়া লাগবে না, এইখানে লিখে দিই কমন নিব লব থেকে, লব হতে কেবল লব থেকে কমন নিব। চলো শুরু করা যায়। আমরা যদি ই টু দি পাওয়ার 7x কমন নেই, রিপিট, আমরা ই টু দি পাওয়ার 7x কমন নিলে কি থাকবে, এখানে ই টু দি পাওয়ার 9x আছে, তার মধ্যে আমি 7x কমন নিয়েছি, তাহলে কুটুক বাজবে, আমাকে একটু তাড়াতাড়ি বলো, ই টু দি পাওয়ার 2x বাজবে না বাজবে না? অবশ্যই বাজবে 2x প্লাস এখানে আছে 5x, আমি কমন নিলাম 7x, মানে আমি বেশি কমন নিয়ে নিয়েছি। সেক্ষেত্রে কি হয় যে আমাদের 1/ওই ভার্সনটা হয়ে যায় না, যেভাবে কমন নিই তখন সেক্ষেত্রে সেটার আগে মাইনাস এ টু দি পাওয়ার কিছু একটা আসে, সেটা হবে এক্ষেত্রে তখন ই টু দি পাওয়ার -2 হয়েছে। এবং আমরা যদি দেখি সৌভাগ্যক্রমে ঘরে ওটাই ছিল, তাই না? এটাই তো ছিল ঘরে। হ্যাঁ এটা, আর এখানে তো অবশ্যই ডিএক্সটা থাকবে। ঠিক আছে, এরপরে সেন্টেন্সে আমরা সুন্দর করে লিখতে পারি, সেটা হচ্ছে যে কি আমরা এই পার্টটা আর এই পার্টটা কেটে দেবো। ঠিক আছে, এই নিচের হওয়ার পর আর এই পার্ট কেটে দেবো, তাহলে যেটা বাজবে ই টু দি পাওয়ার 7x dx। এটা ই করা খুবই সহজ। যদি আমরা ই টু দি পাওয়ার সামথিং এক্স এর করি সেটাই বসবে, বাট কাফারা দেওয়া লাগবে। সেক্ষেত্রে কাফারা কত হবে, এই ক্ষেত্রে মানে যেটা হচ্ছে যে ডিডিএক্স যেটা ভাগ করা লাগে সেটা হচ্ছে 7, কারণ 7x এর ডিডিএক্স 7 প্লাস সি, আমাদের এটা অ্যান্সার। ঠিক আছে, তো এরকম তোমার টাইপ আপাতত আজকে বেশি করলাম না, জাস্ট 3টা টাইপ পড়ালাম, তোমরা ভালোভাবে এই 3টাই পড়ো। আমরা সামনের দিন আরো স্পিডে পড়বো, আজকে খুব কম স্পিডে পড়লাম কেন, কারণ আমরা আজকে এই পার্টগুলো ভালোভাবে, মানে এই পার্ট তো না, এই সাইডের ধরি পার্টগুলো আজকে ভালো করে বুঝালাম। ঠিক আছে, তো এটা ভালোভাবে দেখো, ভালোভাবে প্র্যাকটিস করো, কোনো সমস্যা নাই। আমরা কালকের ক্লাসে হয়তো আরো ভালোভাবে ট্রাই করবো, ভালোভাবে না আই মিন হচ্ছে যে দ্রুত করবো। আজকে মাত্র 3টা টাইপ করলাম, আর একটা টাইপ ফার্স্ট দিন পড়াছিলাম, সেটা একটু রিভিশন দেখাই দিলাম বা যাক সূত্রগুলোই হবে। আগামীকাল থেকে, আগামীকালকে হয়তো 6-7টা টাইপই করবো আগামীকালকে ভিডিওতে। আগামীকালকে তোমাদের এইটা থাকবে না, আগামীকালকে তোমাদের কাজ ক্ষমতা শক্তির একটা ওয়ান শট থাকবে 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো, জন্য সবাই প্রস্তুত থাকিও। আর আগামীকালকে পরের দিন অর্থাৎ হচ্ছে 10 তারিখ তোমাদের ইন্টিগ্রেশনের থার্ড ক্লাসটা আসবে। আজ এখান পর্যন্ত ভালো থাকো, দেখা হবে। আসসালামু আলাইকুম।